হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাকে দোয়ায় আল্লাহর রহমত ভালোই আছি। আমি আজকে দেখাবো কিভাবে একটা ডিএক্সএফ প্যাটার্ন ওপেন করতে হয়, তাও লেকরা সফটওয়্যারের মাধ্যমে। হ্যাঁ, দেখুন আপনারা কিভাবে আমি সফটওয়্যার ডিএক্সএফটা ওপেন করি। প্রথম গিয়ে আমাদের সফটওয়্যারটা ওপেন করব। ফাইলে গিয়া ইনপুট, এই যে, তারপরে এ এমা, এটা রাইট বাটন ক্লিক, নিউ এলিস। আমি এই জায়গায় যে কোনো একটা সংখ্যা লিখবো আমার বোঝার জন্য। আর এই জায়গায় কিন্তু এক সংখ্যা বারবার লিখলে হবে না, হবে কখন আমরা ডিলিট করতে হবে। কিন্তু এক সংখ্যা এই জায়গায় আমি লিখবো, ধরেন টি, তিনটা টি দিলাম। এই যে এক্সেস পাথ, আমার কোন ফোল্ডারে প্যাটার্নটা আছে ওটা আমার দেখায় দিতে হবে। ডেস্কটপে গিয়ে যেমন আমার এই যে নিউ ফোল্ডারে আমার প্যাটার্নটা আছে, ঠিক আছে। ওপেন, ওপেনে গিয়া এই যে ওকে দিতে হবে। এই যে আমি যে টি টি লিখছি না, এই প্লাস আইকনে চাপ দিতে হবে। এটার ভিতরে আমার তিনটা প্যাটার্ন আছে, তিনটা। এই তিনটার ভিতরে ধরেন আমি যে কোনো একটা ওপেন করব। আমি ধরেন আপাতত এই যে এই প্যাটার্নটা ওপেন করি। এই যে এটা এই জায়গায় ক্লিক করে শিফট বাটন প্রেস করে নিচেরটায় ক্লিক করতে হবে, সব সিলেক্ট হলো। ওকে, এটা হলো ডিএক্সএফ প্যাটার্ন আমার ওপেন হলো, ঠিক আছে। এই দেখেন, এটা হলো বাহারের ডিএক্সএফ প্যাটার্ন। এই এই যে, এই যে, আমি এখন এটা সেভ দেই। সেভ দিতে গেলে ডেস্কটপে আমি এই ফোল্ডারেই সেভ দিব। আমি আর একটা প্যাটার্ন আপনাদেরকে ওপেন করে দেখাবো। এটা সেভ না হওয়ার কারণ কি দেখি, ও শুধু এক দিয়েছে। এটা দেখেন সেভ না হওয়ার কারণ এই জায়গায় আপনার আরও কিছু অ্যাড করতে হবে। এই যে দেখেন সেভ নিতে আছে। বাইরে প্যাটার্ন অনেক টাইমে এরকম আসে, শুধু এক লেখা থাকে, সেভ হয় না। কিন্তু এটা আপনাদের সেভ করে নিতে হবে। আমি এখন এটা কেটে দিব, দিয়ে আবার আবার আর একটা ওপেন করব। ফাইলে যাব, ইনপুট, এটা একটু বড় করে নিই আমি। এটা একটু বড় আচ্ছা দেখ, বড় না হলো। এই যে নিউ এলিসে গিয়ে আমি আগে টি লিখছিলাম, এখন লিখবো হলো এফ, তিনটে এফ দিলাম। হ্যাঁ, এক্সেস পার্টটা আমি দেখায় দিই। ডেস্কটপে গিয়া নিউ ফোল্ডার, ওকে, ওকে। এখন এই যে আমি এফ লিখছি না, এফ, এই যে আমি এই প্যাটার্নটা ওপেন করব। ওইটা ফার্স্টে টিক্কা দিয়ে শিফট বাটন চেপে দিতে হবে। এই এই দেখেন ওপেন হয়েছে, ঠিক আছে। সাইজ, টাইটেল ব্লক। আচ্ছা দেখি এটার ক্ষেত্রেও সেভ নিতে গিয়ে সেম সমস্যা হয় কি না। এই যে সেম সমস্যাটা দেখেন, লিখছে ইউর নো নেম ফর দ্য মডেল, ফার্দার ইনফরমেশন, ফিউচার ইনফরমেশন। দেখি এই জায়গায় আমার দিতে হবে, যে কোনো একটা আমি দিলাম। এই যে এখন আমি সেভ করবো। এটা এটা অনেক টাইমে হয়ে থাকে, আপনারা ঘাবড়াইবেন না। এটা অনেক টাইমে হয়ে থাকে, এটা কোনো ইস্যু না। এই হলো ডিএক্সএফ প্যাটার্ন ওপেন। আমি আবারও দেখাই আপনাদেরকে, ঠিক আছে। আমি তিনটা প্যাটার্ন আছে, তিনটাই ওপেন করে দেখাই। যাব সফটওয়্যারে, ফাইলে গিয়া ইনপুট, রাইট বাটন ক্লিক। হ্যাঁ, এনে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, এটা একটু পরে দেখাই। এফ লিখছিলাম, এবার ওয়াই লিখবো, তিনটা ওয়াই। এক্সেস পার্টটা আমার দেখা দিতে হবে, আমার কোন ফোল্ডারে ডিএক্সএফ প্যাটার্নটা আছে। এই, ঠিক আছে, ওকে। আমি কি লিখলাম, ওয়াই। এবার আমি এই প্যাটার্নটা ওপেন করব, শিফট বাটন ধরে এই জায়গায় টুক্কা দিব। ওকে, আমার এই প্যাটার্নটা ওপেন হলো, ঠিক আছে। এখন আমি দেখি এমডিএল এটাও সেভ নিবে না, এই প্যাটার্নটাও সেভ নিবে না। এমডিএল শুধু অন লেখা, এমডিএলটা আমরা চেঞ্জ করে নিব। এটা অনেক টাইমে হয়ে থাকে, এটা ঘাবড়ানোর কিছু নাই।
আমরা এমডিএলটা চেঞ্জ করে নিব। এমডিএলটা আমি আপাতত এটা রেখে দিই। ঠিক আছে, আমি নাম লিখলাম না, আপনারা নাম লিখে নেবেন, স্টাইল নাম্বারটা লিখে নেবেন। এই যে এখন সেভ হইতে আছে, হ্যাঁ, এই যে সেভ হলো। এটা হলো ফার্স্ট পর্ব। আমি দ্বিতীয় পর্বতে দেখাবো কিভাবে ডিএক্সএ প্যাটার্ন করতে হয়, এটা দেখাবো। ও এনে আরেকটা জিনিস বাকি আছে। আপনারা এই যে নামগুলো যে ডিএক্সএ প্যাটার্ন ওপেন করতে যে নামগুলো যে জমে, এই নামগুলারে ডিলিট করবেন কেমনে? ফাইলে যাবেন, ফাইলে গিয়ে ইনপুটে যাবেন, এই যে এটারে যে ডিলিট করতে হবে। সরি, উপরেরটা দিয়ে আমি এই এই যে আমার ডিলিট হয়ে গেল, এই ডিলিট। আমি আবার ওই জি লিখতে পারবো, সমস্যা নেই। এই যে ডিলিট, এই যে ডিলিট, আমার শেষ, ডিলিট হয়ে গেল।